হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের আপনাদের সঙ্গে আমি আবুল, এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে যখনই আমাদের কোনো পাখি ধরুন মারা যাচ্ছে, মেল মারা গেল বা ফিমেল মারা গেল, সেই সমস্ত বিষয় যখন আমাদের নতুন পাখি অন্য ফার্ম থেকে কালেক্ট করতে হয়, তখন আমরা কোন কোন পয়েন্টগুলো লক্ষ্য করে যদি আমরা সেই পাখিগুলোকে কালেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ঠকতে হবে না। অনেক সময় কি হয়, বাড়িতে এসে পাখিটাকে দেখলাম ভালো, অথচ দেখছি বাড়িতে এসে দেখছি এই প্রবলেম। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা যখনই নতুন কোনো পাখি কিনতে যাবেন, এই পয়েন্ট ওয়াইজ গুলো আপনারা লিখে নিয়ে যাবেন। সেই পয়েন্টগুলোকে আপনারা যদি লক্ষ্য করে কিনতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে আর ঠকতে হবে না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, যদি পাখি রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা যখনই অন্য ফার্মে পাখি কিনতে যাব, তখন ফার্স্ট কাজ আমাদের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, একদম কুল রেখে আমাদেরকে বিশ্বস্ত জায়গা, ধরুন আপনার যে ফার্মের প্রতি বিশ্বাস আছে সেই ফার্মে আপনি যাবেন, গিয়ে ঠান্ডা মাথায় টোটাল ফার্মটাকে আগে পরিদর্শন করবেন, যে সেই ফার্মের যে পাখিটা আপনি কিনতে চাচ্ছেন সেই পাখির ট্রে বা তার খাঁচা বা তার খাবার দাবার কেমন ভাবে সে মেনটেন করছে, সেই ব্যাপারগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। যদি দেখেন যে অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়া ঠিকঠাক শুধু সিডের ওপরে রেখে দিয়েছে, সেই রকম জায়গা থেকে আপনারা কিন্তু পাখি নেবেন না। কারণ পাখির পর্যাপ্ত পরিমাণে সিড মিক্স এবং পর্যাপ্ত পরিমাণে সফট ফুড এবং প্রপারলি কিন্তু জলের প্রয়োজন হয়। তো এই পয়েন্টগুলো আপনারা প্রথমে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে তারপরে আপনারা 2 নম্বর পয়েন্ট যেটা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে পাখি, যে পাখিটা আপনারা কিনবেন সেই পাখিটার শরীর আউটসাইড থেকে সেই পাখির ক্যারেক্টারটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। কেমন ভাবে বুঝবেন যে পাখিটা চঞ্চল কিনা, বা সে অ্যাক্টিভ কিনা, বা চুপ করে গা ফুলিয়ে বসে আছে কিনা, সেই ব্যাপারগুলো আপনারা কিন্তু 2য় নম্বরে আপনাদের লক্ষ্য করতে হবে। 3য় নম্বরে লক্ষ্য করতে হবে যে পাখিটা আপনারা কিনবেন সেই পাখির যে জেনেটিক যে ডিএনএ, সে মেল কি ফিমেল, সেই ব্যাপারটাকে আগে আপনারা দেখবেন। কার্ড ওয়াইজ বা পিডিএফ যদি থাকে সেটাকে দেখবেন, যে রিং এর সঙ্গে আপনারা কার্ডের নাম্বারটাকে মিলিয়ে নেবেন বা পিডিএফটাকে মিলিয়ে নেবেন, যে মেল কি ফিমেল সেই ব্যাপারটাকে আপনারা দেখবেন। আর একটা দেখতে হবে যে যখন আপনাদের যে পাখিটা কিনছেন তার পূর্বপুরুষের হিস্ট্রি কি আছে। ধরুন আপনি একটা ককাটেল কিনবেন, সেই ককাটেলের বাবা মার কটা বাচ্চা ছিল বা তার আগের জেনারেশনে কটা বাচ্চা দিয়েছিল, সেই ব্যাপারটা থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে সেই পাখির ব্লাড লাইনটা স্ট্রং নাকি উইক। যদি দেখেন যে না, সে 4টে ডিম পারছে, একটা বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই রকম বাচ্চা না কেনাই বন্ধুরা ভালো। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়তো ভালো হয়ে যায়, ঠিক আছে। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার পাখির নাক থেকে কোনো ডিসচার্জ বেরোচ্ছে কিনা। যেমন হচ্ছে কোনো পাতলা সর্দি টাইপের বা জল টাইপের যদি বেরোয়, তাহলে কিন্তু সেই পাখিটা ঠান্ডা লেগে আছে, আপনারা কিন্তু সেই পাখিকে কিন্তু নেবেন না। 5 নম্বর পয়েন্ট হলো যে আপনারা যে পাখিটিকে কিনবেন তার ঠোঁট, অনেক সময় যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য অনেক পাখির হচ্ছে ঠোঁটটা বড় হয়ে যায় বা চোঁচটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পাখিকে নেবেন না। অনেক সময় কি হয়, ঠোঁট বড় হওয়ার জন্য সে প্রপার ভাবে সে না খেতে পেরে সে কিন্তু সিনা টান হয়ে কিন্তু পাখিটা মারা যাবে। তাই ঠোঁট যদি ওরকম হয়ে থাকে আপনারা কিন্তু নেবেন না। 5 নম্বর পয়েন্ট হলো সেই পাখির চোখ, কারণ প্রত্যেকটা মানুষ বলেন, অনেকেই আছে না যে চোখ দেখে বুঝতে পারছি, তো পাখির ক্ষেত্রেও সেরকম তার শরীরের সমস্ত কিছু আইডেন্টিফিকেশনের মধ্যে চোখ কিন্তু সবকিছু বলে দেয়। চোখ যদি দেখেন কোন রকমের তার চোখের চারিদিকে কোনো জল জল ভাব আছে, সেক্ষেত্রে সেই পাখি নেবেন না। যদি দেখেন যে চোখে কোনো ইয়েলোস ভাব আছে চোখের ধারে, তাহলে সেক্ষেত্রে সেই পাখিটা কিন্তু আই ইনফেকশন বা পক্স এর টেন্ডেন্সি আছে, ঠিক আছে। তারপরে চোখের যে দেখবেন জল কাটছে কিনা, জল ঝরছে কিনা, ঠিক আছে, এই ব্যাপারটাকে আপনাদের কিন্তু লক্ষ্য করতে হবে। 6 নম্বর পয়েন্ট হলো তার হচ্ছে যে ভেন্ট এরিয়া। ভেন্ট এরিয়াতে আপনারা ফু দেবেন, পাখিটাকে এরকম উল্টে ধরে ফু দেবেন, দেখবেন ভেন্ট এরিয়া পুরো পরিষ্কার কিনা। যদি দেখেন যে সবুজ ভাবে পালকের চারিদিকে কোনো পুপস লেগে আছে, তাহলে ওই পাখিটার কিন্তু লুজ মোশন বা এর কিন্তু পেটের গন্ডগোল হয়ে আছে, সেই পাখি কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু নেবেন না।
7 নম্বর পয়েন্ট হলো আপনারা দেখবেন সেই পাখিটা কেজে রেখে সে ফ্লাইং ঠিকঠাক করছে কিনা, তার দুটো ফ্লাইং ফেদার ঠিক আছে কিনা। অনেক সময় কি হয়, পাখি ডানা অনেক সময় লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা পাখিটাকে আনলেন, সে উঠতে পারলো না, ফ্লাইং ঠিকঠাক করতে হবে, সেক্ষেত্রে সেই পাখিকে নেবেন না। ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট হলো যে পাখিটাকে আপনারা নেবেন সেই পাখির ফেদার মার্কিং, ধরুন আপনি লটিনো আনতে গেছেন, লটিনো আছে, পুরো লটিনো ঠিক আছে। অনেক ক্ষেত্রে লাভ বার্ডের ক্ষেত্রে অনেক রকমের মিউটেশনের ভাগ আছে, যে মিউটেশনটা আপনি চাচ্ছেন সেই মিউটেশনের প্রপার মার্কিং আছে কিনা। অনেক সময় কি হয়, নর্মাল অপালাইন বলে অনেক সময় পাইট দিয়ে দেয়, তো সেই ফেদার মার্কিংটাকে আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। 9 নম্বর পয়েন্ট হলো সেই পাখির নখ ঠিকঠাক আছে কিনা, পা বেঁকা আছে কিনা, সেই ব্যাপারটাও আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে। অনেক সময় অনেক পাখির পা বেঁকা থাকে, সেক্ষেত্রে সে ম্যাটিং করার সময় কিন্তু সমস্যা হয়, ইনফার্টাইল এগ কিন্তু দিতে থাকে ফিমেল। তো এইটা তার জন্য কিন্তু মেলটা দায়ী। তাই আপনারা যখনই মেল নেবেন বা ফিমেল নেবেন, পাটা ঠিকঠাক আছে কিনা এবং নখটা ঠিক আছে কিনা সেই ব্যাপারটাকে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। তো আশা করছি এই 9 নম্বর পয়েন্ট ওয়াইজ আপনারা বুঝতে পেরেছেন যে পাখির আউটসাইড ফার্মের এবং তার বডি স্ট্রাকচারের কি কি লক্ষ্য করার দরকার। এবারে আপনার বোনাস পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে পাখিটাকে দাদা আমি তো বাড়িতে আনলাম, বাড়িতে আনার পরে কি করব, তাহলে কি ডাইরেক্ট ফার্মে ঢুকিয়ে দেবো, যে মেল আমার ফিমেল মারা গেছে সেটা কি ডাইরেক্ট দিয়ে দেবো? না বন্ধুরা, যদি ডাইরেক্ট দেন ওর মধ্যে যদি কোনো ভাইরাস যদি লুকিয়ে থাকে, রেজিস্ট্যান্স হয়ে থাকে, তাহলে আপনার ফার্মের বাকি যে পাখিগুলো আছে সেগুলোও কিন্তু ওর সংস্পর্শে এসে ও কিন্তু এফেক্টেড হয়ে যাবে বন্ধু। তাই আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, যে পাখিটাকে আপনারা বাড়িতে আসবেন সেটাকে সম্পূর্ণ আপনার যে ফার্ম আছে ফার্ম থেকে একটু অন্য রুমে বা অন্য এতে সেই পাখিটাকে আলাদা রাখবেন এবং সেই পাখিটাকে ভিরকন এস 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ওই পাখিটাকে পুরো স্নান করিয়ে দেবেন। ঠিক আছে, পুরো স্নান করিয়ে দেবেন। স্নান করিয়ে দেওয়ার পরে ওই পাখিটা পুরো ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাওয়ার পরে ওই পাখিটাকে আপনাকে প্লেন জল দিলে হবে না, নর্মাল যে জল সেটা দেবেন না, তার সঙ্গে কি দেবেন, পরপর 3 দিন আপনারা কি করবেন, আপনারা দেবেন হচ্ছে মেট্রোজিল হচ্ছে 6 ফোঁটা, তার সঙ্গে হচ্ছে আপনার নোভাজারমিনা 6 ফোঁটা, আর তার সঙ্গে নিওপেপটিন হচ্ছে 6 ফোঁটা। এই 3টে জিনিসকে পরপর 3 দিন ওই পাখিটাকে দিতে হবে। কেন বলছি, অনেকে বলবে দাদা আমি পাখি আনলাম এনেই আমি এই সমস্ত দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, কারণ আছে, কারণ আমার 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি ঠকেছি, সেই জন্যই আপনাদেরকে বলছি। পাখিটাকে যখন আপনারা আনলেন তখন সে একটা অন্য এনভায়রনমেন্ট থেকে আপনার এনভায়রনমেন্টে এলো, তখন জলেরও পরিবর্তন হবে, ওয়েদারেরও পরিবর্তন হবে, তখন কিন্তু ওই পাখিটার কিন্তু লুজ মোশন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় বন্ধুরা। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সিনা টান এসে গিয়ে তারপর মারা যায়, এই ঘটনাগুলো ঘটেছে। তাই বন্ধুরা এই 3টে জিনিসকে প্রপার ওয়েতে আপনি যদি সকালের জলে ধরুন দিয়ে দিলেন, দুপুরের জলটাকে আপনারা ওআরএস দিয়ে দেবেন, 2 লিটার জলে 1 প্যাকেট গুলে দিয়ে দেবেন। তো এই রকম ভাবে 3 দিন যদি ওই পাখিটাকে আপনারা সার্ভাইভ করাতে পারেন, তাহলে এই পাখিটা দেখবেন লুজ মোশন হবে না এবং পাখিটা সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে। তো আশা করছি বন্ধুরা এই সমস্ত পয়েন্টগুলো লক্ষ্য করার পরে আশা করছি আপনারা যখনই পাখি কিনতে যাবেন এই পয়েন্টগুলোকে লক্ষ্য করে যদি কিনতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু পাখি কেনার সময় ঠকবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।